তো এখন বাজে ঘড়িতে প্রায় 10:30 আর আমরা আজকে বাড়ি যাব। আমাদের ট্রেন রয়েছে 4:30টায়, কিন্তু আমাদেরকে রেডি হয়ে বেরোতে হবে 3:30 নাগাদ। তো সেই জন্য সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই সোফা, দেওয়ান খাট, টিভি এগুলো সমস্ত চাপা দিয়ে যাচ্ছি যাতে না ডাস্ট পড়ে। এখানে রুমিল রেডি বাড়ি যাওয়ার জন্য। এখানে আমি আরুষ রুমিলকেও রেডি করে দিয়েছি। আর দেখো দেখতে দেখতে 3টে বেজেও গিয়েছে। তো ওইদিকে আরুষ আর রুমিল ওরা প্রায় 11:30টার দিকে একটু ঘুমিয়েছে। তো প্রথমে আমি আগে রেডি হয়ে নিয়েছি, তারপরে ধীরে ধীরে আরুষকে প্রথমে ডাকলাম, এবার রুমিলকেও ডাকবো। তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। তো ওইদিকে রুমিলকে ডাকতে ডাকতে আমি বালিশগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার বেড কভারটা আজকেই আমি চেঞ্জ করেছি, পরিষ্কার। তো পরিষ্কার বেড কভার এই কারণেই পেতেছি, কারণ বাড়ি থেকে আসার পর এত টায়ার্ড লাগে, তো সেই জন্য আর ভালো লাগে না। তো একদম ক্লিন বেড কভার পেতে ওর উপরে একটা আলাদা বেড কভার চাপা দিয়ে রেখে গেলে কী হয়, করে ওটা তুলে রেস্ট নেওয়া যায়, অত ঝামেলা থাকে না। আর এখানে রুমিল একটু প্রথমে একটু করছিল, তারপরে দেখছি একদম প্রপার উঠে পড়েছে। এই যে যাচ্ছি। চলো এবার বাড়ির উদ্দেশ্যে দুগ্গা দুগ্গা করে রওনা দেওয়া যাক। আর এখন মাঝরাত্রি হলেও ভাইজ্যাকের এত রাস্তায় আলো জ্বলে, মনে হয় যেন সিটিটা সবসময়ই জেগে থাকে। আর ওখানে দূরে ওই পাহাড়ের আলোগুলো দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এই তো বিশাখাপট্টনম রেলওয়ে স্টেশন, এই তো সামনে। বাবা এবার খুশি তো আর শোনা, খুশি? চলো এই যাবে না নানু গোপাল, যাবে না, যাবে না বলে, যাবে না, ট্রেনে যাবে না। তো এদিকে আমাদের ট্রেনটাও চলে এসেছে। আর ট্রেনটা 10 মিনিট লেট ছিল, আমরা আধ ঘন্টা মতো স্টেশনে ওয়েট করেছি। তো এখন জায়গা মতো আমরা বসে পড়েছি। আর যেহেতু আমরা সকাল সকাল এসেছি, রাত্রে কারোরই ঘুম হয়নি, তাই ভাবলাম যে যেহেতু এখনও ঠিকভাবে সকাল হয়নি, চলো সবাই মিলে একটু রেস্ট নিয়ে নিই। বাবা এটা আবার কি হচ্ছে? আরে তো এখন ঘড়িতে প্রায় 8:30টার মতো বাজে। তো সবাই এখন ঘুমোচ্ছে, কিন্তু আমার আর শুতে ভালো লাগছে না। তাই ভাবলাম চলো জানলার দিকে ওই বাইরের পরিবেশ দেখতে দেখতে একটু হেয়ারটা ব্রাশ করে নিই। হ্যাঁ আমাদের একজন। তো এইবারের ট্রেন জার্নিটা যেহেতু আমরা সারা দিন ট্রেনেই থাকতে হবে, তাই বাড়ি থেকেই আমি ব্রেকফাস্টের জন্য ঘুগনি আর ব্রেড নিয়ে এসেছি। আর এখন প্রায় 9:45 বাজে। তো আমরা এখন সবাই মিলে ব্রেড আর ঘুগনিটা ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো ওইদিকে আরুষ তো মোটামুটি খুশি খুশি খেয়ে নিচ্ছে, কিন্তু রুমিলকে মোটেই খাওয়াতে পারছি না। তো অ্যাকচুয়ালি ট্রেনে তো একটা জায়গায় ব্লক হয়ে থাকে, ওর খিদেও পায় না, এই মুশকিল, কী যে খাওয়াবো এখন মাথায় ঘুরছে। তো আমরা এখন ভুবনেশ্বরে চলে এসেছি। ভুবনেশ্বর থেকে আমাদের লাঞ্চটা যে অর্ডার দেওয়া ছিল, তো সেটাই একজন দিয়ে গেল। আর নিয়েছি আমরা কার্ড রাইস, তারপর 3টে থালি রয়েছে, একটা চিকেন থালি, 2টো ভেজ থালি, এছাড়া রয়েছে ফ্রায়েড রাইস আর রুটি। তো চলো চটপট করে লাঞ্চ করে নিই, এখন প্রায় 1:45 বাজে। আসছে
তো ওইদিকে খাওয়া দাওয়া করার পর সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন প্রায় ঘড়িতে বাজে 7টা। এখন আমরা মেচেদাতে নেমে গিয়েছি। তো আমরা যেহেতু এসিতে ছিলাম, তো মেচেদাতে নামার পর বুঝছি যে বাইরের পরিস্থিতিটা কীরকম, মানে বীভৎস গরম, গায়ে যেন মনে হচ্ছে কেউ আগুনের ছ্যাঁকা দিচ্ছে। সন্ধ্যেয় যদি এইরকম অবস্থা হয় তাহলে কালকে সকালে কি অবস্থা হবে। তো ওইদিকে আমরা মেচেদাতে মারুতিতে করে এখন বাড়িও পৌঁছে গিয়েছি। তো ভাই রমিলকে নিয়ে চলে গিয়েছে। তো চলো বাড়িতে যাওয়া যাক। তো এইমাত্র এসে আরুষ রমিলকে প্রথমে ফ্রেশ করিয়েছি, তারপর আমি ফ্রেশ হলাম। এখন একটু ফ্রি লাগছে বেশ। আর এত মানে পুরো সারা দিনের জার্নি, তো আর এই ফার্স্ট দিনের জার্নি সত্যি একদম বাজে এক্সপিরিয়েন্স। তার থেকে এমনি রাত্রে যে ঘুমিয়ে যাই সেটাই বরং বেটার। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।